যাক, আপনারা আমার ছেলের মুখ থেকে তো সব শুনেই নিলেন। আর মিঠিলকে নিয়ে আমাদের কিছু বলার নেই, কিছু দেখারও নেই। আসলে বিয়েটা যদি হয় তাহলে আজকেই আমরা দিনটা ঠিক করে নিতে চাই আর কি, পাকা করতে চাই, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করি আমাদের অবস্থা তো এর মধ্যে খুব একটা বদলে যাবে না গো। হ্যাঁ, তাই শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আচ্ছা, আমরা আমরা না হয় জানাবো। না মা, পরে জানানোর কিছু নেই। ওদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই। তাহলে তুমিও আমাদের ডেটটা আজকেই জানিয়ে দাও। আজই বলতে হবে তার কি মানে? সেরকমই কিন্তু কথা ছিল তোমার সঙ্গে আমার। হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা বলেছিলাম 19 তারিখ, মানে যদি বিয়েটা হয়। যদির তো কোনো প্রশ্ন নেই মা, এই বিয়েটা তো হচ্ছে। মিঠিল, তুই সব দিক দিয়ে ভেবে বলিস। আমার ভাবা হয়ে গেছে ভাবি। ভালো করে ভেবেই কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়ে কথাটা বলেছিলাম। আচ্ছা বুবলাই, তুমি কি করো জানো? আন্টি, আমি কর্পোরেট সেক্টরে চাকরি করতাম, ইঞ্জিনিয়ার, কিন্তু এই মুহূর্তে। তার মানে এখন বেকার, তাই তো? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার ওদের এত হাঁড়ির খবর জানার কেন ইচ্ছে হচ্ছে? ওদেরও তো ইচ্ছে হতে পারে আমাদের কোনো খবর জানার, ওদেরকে কথা বলতে দাও। না না, আমাদের তেমন করে আর কিছু বলার নেই। আর দেখুন, মিঠিলের সঙ্গে কিন্তু আমাদের সব রকম কথাই তো হয়। না না, তবুও যদি আমাদের দিকের কিছু জানার ইচ্ছে থাকে সেটা জানতে পারে। আমাদের সকলের প্রধান এবং একমাত্র আগ্রহ হচ্ছে কি আপনাদের বাড়ির মেয়েটি মিঠিল। মিঠিলকে আমরা সবাই খুব ভালোবাসি, আর ওর বিষয়ে যা যা জানার সেগুলো আমরা সবটাই জানি। সত্যি বলতে কি, নতুন করে আর আপনাদের বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। দেখুন, আপনারা যেভাবে কথাটা যত সহজভাবে বললেন, একজন মেয়ের মা হিসেবে বোধহয় কথাটা অত সহজভাবে বলা যায় না। তাই একটু খোঁজ খবর নিতে হচ্ছে আর কি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।